এই যে আমি ধরে কথা বলবো না, বারবার রেখে ম্যাগি, দুঃখে ম্যাগি, অভিমান হলে ম্যাগি, মন খারাপ হলে নুন খেয়েছে সে তোমার গুণ গায়। বন্ধ হয়ে আসছে, হাতের এখান থেকে মনে হচ্ছে ভাঁজ হয়ে যাবে। এনার্জি হেসে হেসেই আনতে হবে তোমার জন্য। জড়িয়ে যাওয়া এই জিনিসগুলো বছরে কোনোদিন আমি ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো থাকার চেষ্টায় আছি। আজকে আমার সঙ্গে দিনটা শুরু করে দেওয়া যাক। কালকে তো তোমাদের বলেই দিয়েছি, কালকে থেকে আমি সাইড বাই সাইড দুটো জিনিস চালাচ্ছি। ফার্স্ট হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, আর একটা হচ্ছে 75 হার্ড। তো এইটা আমি নিয়েছি ফর 150 ডেজ। তো চলো, সকাল থেকে খালি 1 কাপ গরম জল খেয়েছি। প্রত্যেক দিন 4 থেকে 5 লিটার জল আমায় খেতেই হবে। সেটা যেমন হচ্ছে 75 হার্ডের ক্ষেত্রেও নেসেসারি, ঠিক তেমনি ওটা আইএফের ক্ষেত্রেও নেসেসারি। 2 ঘন্টা হয়ে গেছে আমি ফাস্টিংয়ে রয়েছি। তো সৌর্যকে নিয়ে বেরিয়ে গেছি। এখন অ্যাকচুয়ালি এইবার না আস্তে আস্তে ফাস্টিংয়ের এফেক্টটা ধরা পড়ছে। আস্তে আস্তে একটু ল্যাথার্জি লাগছে, মনে হচ্ছে শুয়ে থাকি, কোনো কাজ করব না, কিন্তু সেটা করলে তো চলবে না। দিয়ে আমি আবার যাব পলাশদার বাড়িতে। ওখানে আমি ওই জামাটা করতে দিয়েছি না, সেলাই করতে, সৌর্যের তায়কোন্ডোর ড্রেসটা আজকে আনবো, কারণ আজকে বিকেলবেলা তায়কোন্ডোর ক্লাস রয়েছে। তো ওইটার জন্যই যেতে হবে, নইলে না গেলেও চলতো। ওইটা করে নিয়ে তারপর বাড়িতে এসে দেখি দীপ আবার 11:15টায় বেরোবে, সুতরাং ওর আবার ব্যবস্থা করে দিতে হবে। বেরোতে দেরি হয়ে যাওয়ার কারণ একটাই হচ্ছে বৃষ্টি। ঠিক স্কুলে যাওয়ার সময় বৃষ্টি এলো। এখন একটু দেরি হয়েছে, তবে 11টার মধ্যে ঢুকলেই হবে, অসুবিধা নেই। সৌর্য একদম নর্মাল জুতোটা পরে বেরিয়েছি, পা ঢাকা স্নিকার টাইপের, যেটা পুরো ভিজে ঢোল হয়ে গেছে। কদিন ধরে চপ্পল পরেই যাতায়াত করছি। আর দীপ বলেছে দীপের 12টায় পড়া, ও 11:40-এর মধ্যে ব্রেকফাস্ট করে বেরোবে। তরকারি করাই আছে, সকালে তো আটা মেখেইছি, রুটি তরকারি করে দিয়ে দেবো, পেট ভর্তি। কি কাদা রাস্তায়, বাপরে বাপ! তো দেরি করে এত বছরে কোনো দিন আমি স্কুলে পাঠাইনি সৌর্যকে। আজকে যখন স্কুলের গেটের সামনে দিয়ে সৌর্য ঢুকছে তখন বাজে 11:01। একেবারে ডট 1 মিনিট ক্লাস শুরু হয়ে গেছে। আজকে বেচারি গিয়ে একটু পানিশমেন্ট খাবে, কি করা যাবে। আমারও মানে বৃষ্টির মধ্যে না, তার উপর আইএফ চলছে, তো ল্যাথার্জি লাগছে প্রচণ্ড, একদম মানে এনার্জি পাচ্ছি না। এই লাস্ট কয়েকটা ঘন্টা মানে সাংঘাতিক খারাপ যায় প্রত্যেকবারই, বিশেষ করে আজকে প্রথম দিন তো আজকে একটু বেশি খারাপ যাচ্ছে। 1 সপ্তাহ পরে অভ্যেস হয়ে যাবে। বৌদি, বৌদি, ওই ড্রেসটা নেব। হয়ে গেছে করা। আজকে আছে ক্লাস। এইখানে আমি নাম লিখে দিয়েছিলাম, জিনিয়া সৌর্য। 10 কাজ কমপ্লিট। এনার্জি হেসে হেসেই আনতে হবে। প্রথম একটা সপ্তাহ 20 ঘন্টার উপোস আর 4 ঘন্টার ইটিং উইন্ডো। 4 ঘন্টার মধ্যে একটাই ফুল মিল, সেটাও নিতে পারো, অথবা ভেঙে ভেঙে 4 ঘন্টার মধ্যে আধ ঘন্টা অন্তর অন্তর ছোট ছোট 8টা মিল নিতে পারো, বা প্রত্যেক ঘন্টায় একটা করে মিডিয়াম মিল নিতে পারো। বাড়ি পৌঁছে গেছি, হাঁটারও এনার্জি নেই, পা টেনে টেনে হাঁটছি। দীপ বেরোবে 11:15। 10 থেকে 15 মিনিটের মধ্যে দীপকে খেতে দিতে হবে। তরকারি করাই আছে, রুটিটা করে দিয়ে দিই। আজকে রুটিটা খুব ভালো হবে, কারণ আজকে মানে অনেকক্ষণ মাখা রয়েছে। আমার ঠাকমা বলতো রুটিতে নুন দিলে যে নুন খেয়েছে সে তোমার গুণ গাইবে, গুণ না গাক সে বদনাম করতে পারবে না। খাবার আসবি? টাটা। ছাতা নিয়েছিস?
টাকা, খুচরো টাকাটা 18 ঘন্টার পর থেকেই নর্মালি, আমার এখনও স্টার্ট হয়নি 18 ঘন্টা, 16 ঘন্টার পর থেকেই জলটার পরিমাণটা আইএফে একটু বেশি বাড়িয়ে দিতে হয়। কারণ বডি এবার ডিপার যত সময় যাবে, দেখছো না চোখ ফোক ঘুমের মতো ঢুলে আসছে, বডি কিটোসিসে যাচ্ছে। কার্বোহাইড্রেট ব্রেক করে আমরা 4.2 থেকে 4.6 অবধি কিলো ক্যালোরি এনার্জি পেতে পারি। বাট 1 গ্রাম ফ্যাটকে যদি আমরা ব্রেক করতে পারি, তাহলে তার থেকে আমরা ঠিক তার ডবল 9.3 কিলো ক্যালোরি এনার্জি পেতে পারি। সুতরাং প্রোটিন বাদ দিলে হ্যাঁ, ফ্যাট হচ্ছে সবথেকে বেস্ট সোর্স অফ এনার্জি। তো যত বডি 16 আওয়ার্সের পর থেকে 18 আওয়ার্স, 19 আওয়ার্স, 20 আওয়ার্স, 24 আওয়ার্স, অনেকে আছে 3 ডে ফাস্ট করে, কী করে করে জানি না, ম্যাক্সিমাম 3 ডেটাই হাইজিনিক করে। সেসব ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে বডি গোজ ইনটু ডিপার কিটোসিস মুড। এই যে আমি ধরে কথা বলবো না, বারবার রেখে দিচ্ছি, চোখ বন্ধ হয়ে আসছে, হাতের এখান থেকে মনে হচ্ছে ভাঁজ হয়ে যাবে, বডিতে গ্লুকোজ একদম লো হয়ে গেছে, তো ওই জন্য, আর কোনো কারণ নেই। কথা জড়িয়ে যাওয়া, এই জিনিসগুলো হয়, ঠিক আছে, এগুলো কিন্তু আনইউজুয়াল কিছু নয়। বেরোবো, আকাশটা এরকম মুখ গোমড়া করে ফেললো, প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে। আমি তাই ব্যাগের মধ্যে ছাতা আর রেইনকোট নিয়ে নিয়েছি, আর একটু মুদিখানায় যাব। দীপ বলছে আর ওই ইয়ে খাবে না, চিলি সস আর খাবে না, ওই শেজওয়ান সসই খাবে, তোমার এখান থেকে নিয়ে গেছি, ওইটাই খাবে। হ্যাঁ, 3 কিলো মুসুর ডাল। হ্যাঁ, সৌর্য দুজনেই একেবারে পাগলের মতো ম্যাগি খায়। একটা ম্যাগিও চোখে পড়লো, এই যে এটা নিয়ে নিলাম। কালকে বললাম চাউ আছে, চাউ করে দেবো, বললো না না, ওসব হাবড় জাবড় রান্না করতে হবে না, ম্যাগি করে নিই। সুখে ম্যাগি, দুঃখে ম্যাগি, অভিমান হলে ম্যাগি, মন খারাপ হলে ম্যাগি, হেলদি ফুড কি ম্যাগি, সব থেকে আনহেলদি ফুড কি ম্যাগি, সব ম্যাগি। কী করে? ও আচ্ছা, তাই আসলাম, খুব সুন্দর, দুটো দিকে কি সুন্দর দুটো দরজা রয়েছে, আর দরজাটা অপারেট করাটাও খুব ইজি, ছোট্ট একটুখানি টেনে তুললেই খুলে গেল, তারপরে আবার চেপে দিলেই লেগে গেল। মানে জোরে টানা চলবে না, জোরে ইয়ে করা চলবে, কতদিন টেকে সেটাই। বেশিরভাগ লোকই তো গায়ের জোরের ভাষা বোঝে, আস্তে যে কাজ করা যায় জানে না। কিন্তু খুব সুন্দর। আমি বললাম ভাই খুব ভালো বানিয়েছো মাথা খাটিয়ে, বললো বাচ্চাদের জন্য বানিয়েছি, বাচ্চাগুলো মাদের সঙ্গে যায়, সিটে তো বসে না, দাঁড়িয়ে থাকে, ওই জন্য দরজাটা বানিয়েছি। চলো, অনেকক্ষণ ছুটি হয়ে গেছে, 1:07 বাজে, আজকে যেতেও দেরি আসতেও দেরি, খুব মেঘ করেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এক্সামের কপি নিয়েছো? ভালো নম্বর পেয়েছো? মনে হচ্ছে? হ্যাঁ, এই যে আমি এটা এনেছি তোমার জন্য, তোমার রেইনকোট। তোমার রেইনকোটটা আমি তুলে রেখেছিলাম ব্যাগের মধ্যে, এখন বেশ ভালো লাগছে। মাসি বাড়িতে কাজ করছে, আমি তোমায় নিতে এসছি। সূর্য আম্মা দাদার বাড়ি গেল, আম্মা গেছে তারাপীঠ, সূর্য এখন গিয়ে ব্যাপারটা বুঝতে পেরেছে, বেড়ে খুব রেগে গেছে। আর এই হচ্ছে সূর্যের ইউনিট টেস্টের কপি, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই, 10-এ 10 পেয়েছে। হচ্ছে সূর্যের ইউনিট টেস্টের কপি, সূর্যদীপ বিশ্বাস, এই যে ফুল মার্কস 10, হ্যাঁ, রোল নাম্বার 6, 10-এ 10 ইংলিশ। এসছিল কি রাইট ইন ক্যাপিটাল লেটার, OPQRS, এইটুকুই আমি প্র্যাকটিস করিয়েছি। রাইট ইন স্মল লেটার, স্মল a টু স্মল e, ABCDE, 10-এ 10। এইটা হচ্ছে বাংলা, বেঙ্গলি, 10-এ 10 বাবা। ক, খ, গ, ঘ, ঙ। দেখো কত শিখাই মাত্রা, ক আর ঘ পূর্ণ মাত্রা দিয়েছে, খয়ে অর্ধমাত্রা আছে, গয়ে কোনো অর্ধমাত্রা নেই, আমি হলে নম্বর কেটে নিতাম। আর উঙটা কি বিচ্ছিরি হয়েছে। যাই হোক, মাত্রা, মাত্রা আকার, হস্যিকার, দীর্ঘিকার, হ্যাঁ, হস্যুকার, দীর্ঘকার, ঠিকই লিখেছে। আর ম্যাথেও 10 on 10, সৌর্যদীপ বিশ্বাস, 30 থেকে 40 লেখা ছিল, এই যে 3 2 32, 3 3 33। আজকে আমার কমেছে, তার এটাই প্রমাণ, মনেই থাকছে না। এই দেখো, এখানে দুধ, এক্ষুনি আবিষ্কার করলাম, এখানে এই যে দুধ, এইখানেও দুধ। মানুষ দুধ চা, দুধ চা, অজিত কেন দুধ দিয়ে গেল না এই বলে হাহাকার করতো,
সেই মানুষের বাড়িতে দুধ মানে বেড়ে যাচ্ছে, মানে পরিমাণে বেড়ে যাচ্ছে, বাড়ন্ত না, বেড়ে যাচ্ছে। আর এই বসিয়ে দিয়েছি দুধ জ্বালাই। কত দুধ, কি মনে হচ্ছে বলো তো একটু গোবিন্দভোগ এনে গুড় দিয়ে চিনি দিয়ে পায়েস করে ফেলি। লোভী মন, পাপি মন, হয় উচাট মন। ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি, আজকে ব্লগটা তাড়াতাড়ি শেষ করব। ভীষণ ক্লান্ত লাগছে। আমায় যদি এখন কেউ বলে যে ছেলেরা খেয়ে নেবে, রান্না করে ঢেকে রেখে ঘুমিয়ে পড়ো, আমি ঘুমিয়ে পড়বো। আর আমি ঘুমিয়ে পড়লে একেবারে রাত্রির 8টায় উঠে নতুন করে ফাস্টিং স্টার্ট করে দিতে পারি। মানে আমার খিদে পায়নি। আমার বরাবরই আমি যখন ফাস্টিং করি বা উপোস করি, সে নীলের উপোস হতে পারে, শিবের উপোস হতে পারে, কালীর উপোস হতে পারে, অষ্টমীর উপোস হতে পারে, সরস্বতী পুজোর উপোস হতে পারে, বা এরম হতে পারে যে শিবরাত্রির উপোস, খুব ঘুম পায়। কার কার এরকম হয় আমি জানি না। আমায় যদি খেতে না দিয়ে বলে ঘুমাও, জল খাও, ঘুমাও, আমার আরামসে আমি 3 দিন কাটিয়ে দিতে পারি। কিন্তু কাজ কর্ম, স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা সব নিয়ে না আমি কিরম নাজেহাল হয়ে যাই। আগেও আমি প্রচুর এরম করেছি, কিন্তু তখন তো মেন্টাল এত প্রেশার ছিল না, না সংসারের। বাবু মা মেন ব্যাপারগুলো, এই টুকটাক জিনিস, এই জলটা তুলতে হবে রে, কাজের লোক চলে গেল, দরজায় তালা দেওয়া হয়েছে রে, পিছনের দরজা খোলা নেই তো রে, এই দীপ পড়তে বস, এই সৌর্য পড়তে বস, এইগুলোর অভ্যাস আছে। কিন্তু ওই কাজগুলোর তো অভ্যাস নেই। ওই জিনিসগুলো পড়েই আমার মনে হলো সবার আগে ওটাই শেখার দরকার। তাই আলু ভেজেছি, আর 5 মিশালি সবজিটা আছে, মাছ আছে, ডাল করলাম, হয়ে যাবে না? খাওয়া দাওয়া শেষ। বাপরে বাপ, কি খিদে, কি খিদে। খাবারটা পেটে যাওয়ার পর বুঝতে পারছি, তাও আজকে 4টে করিনি, 3:30তে শেষ করেছি, মানে 19.5 ঘন্টা মতো। বেশিক্ষণ নেই, একটু ঘুমোবো। ঘুম থেকে উঠে চা, রুটি, তরকারি খাবো। মাছ আর খাবো না, দরকার হলে একটা অমলেট করে নেবো, কারণ আমার খাওয়ার টাইমিং উইদিন 8 কমপ্লিট হয়ে যাবে। দেখি যদি 8টার আগে 7টায় বন্ধ করে দিতে পারি ভালো হয়, কারণ অ্যাকচুয়াল টাইমিংয়ের একটু আশেপাশে যদি ফাস্টিংটা শেষ হয়, এ দেখো এখন ঠিকভাবে ধরে রাখতে পারছি, তাহলে মনটা ভালো লাগে। মনে হয় হ্যাঁ এই তো খাওয়ার টাইম হয়েছে, আমি লাঞ্চ করছি। 8টায় খেলে আমার লাঞ্চ টাইমটা পিছিয়ে 4টে হয়ে যাচ্ছে, তো আমি ওটাকে 6টা যদি শিফট করতে পারি তাহলে ওটা 2টোই হবে, 6টায় না হলেও 7টা বেস্ট। সকাল থেকে অবিশ্রান্ত পড়ে চলেছে, থামার আর নাম নেই। গুড আফটারনুন। সন্ধে হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। একটু পরেই সৌর্যকে নিয়ে যাব আমি তাইকোন্ডোতে, বাট সৌর্য এখনো ঘুমোচ্ছে। ছাদে উঠে একটা জিনিস দেখলাম, কষ্ট লাগলো, কিন্তু এটার কিছু ব্যবস্থা আজকেই করতে হবে। সেটা হচ্ছে এই যে এই গাছটা পড়ে গেছে ওপর থেকে, কালকে দেখছি এটাকে দড়ি এনে সুন্দর করে সাপোর্ট দিয়ে বাঁধতে হবে। মোটামুটি সাপোর্ট দিয়েছি, কিন্তু কালকে আরও কয়েকটা জায়গায় বেঁধে দিতে হবে। খারাপ লাগছে, এইটা সবার ওপরে ছিল, একদম উঁচুতে। দূর বাবা, এটা সন্ধে দেওয়ার জন্য লেগে যাবে, এবার তো জীবন শেষ। একটু পরেই মাটিতে মিশে যাবে, তার বদলে ভালো সন্ধে দিয়ে নিই। যে আজকে লাইফে মানে ফার্স্ট টাইম সিদ্ধ ছোলা খাচ্ছে। কাঁচা ছোলা হজম করতে পারবে না, তাই ওকে এই যে সিদ্ধ ছোলা দিয়েছি। ছোলা খেয়ে কোথায় যাবে তুমি? তাইকোন্ডো। Check the mic and make sure it sound right, boys.